বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুমা খান কিচেন। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ভিন্ন ধরনের একটি জিলাপি। এটাকে আমরা এক ধরনের পিঠাও বলতে পারি। তো জিলাপি অথবা জিলাপি পিঠা যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে। এই পিঠাটার ওপরটা হয় খুবই ক্রিস্পি আর ভেতরটা রসালো। চলুন তাহলে দেরি না করে মজার এই রেসিপিটি বানিয়ে ফেলি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ টক দই, হাফ কাপ পানি নিয়েছি। সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ পানি দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। খামিরটা মেখে নিতে নিতে চলুন ভিউয়ার্স, আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জেনে নেই। আস-সাওমু জুন্নাহ, রোজা আপনার নিরাপত্তার জন্য ঢাল স্বরূপ। এটা হাদিসে কুদসি। এই হাদিসটা আমরা অনেকেই জানি। তো যাই হোক, খামিরটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এটা খুবই শক্ত একটা খামির হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঘন একটা খামির হয়েছে। আর আমরা যে হাফ কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ পানি বেঁচে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব পিঠার শিরা বানাতে। শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিনিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা ভালোভাবে গলে গিয়ে একটা বলক চলে আসলে আমাদের শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি জাল করতে হবে না, আর এটা খুব একটা ঘন শিরাও হবে না, একটু পাতলা শিরা হবে। তো আমাদের শিরাটা এখন রেডি। এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা তুলে খামিরটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে ভরে নেব। পাইপিং ব্যাগের মাথায় একটা নজেলও লাগিয়ে নিয়েছি। এখন খামিরগুলো দিয়ে দেব। খামিরটা কতটা ঘন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। এই খামিরটা একটু ঘন খামিরই হতে হবে। কিছুটা খামির পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিয়ে চলে যাব কিচেনে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এই তেলটা একটু হালকা গরম অবস্থায় থাকতে হবে। খুব বেশি গরম তেলে পিঠাগুলো দিলে পিঠার ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা জিলাপি পিঠা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে পিঠাগুলোকে ভেজে নেব। পিঠার একটা সাইড যখন কালার চলে এসেছে তখন পিঠাগুলোকে উল্টে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিয়ে আমরা যে আগে থেকে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা এ পর্যায়ে হালকা কুসুম গরম অবস্থায় আছে, আর পিঠাগুলো তেল থেকে উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 2 থেকে 3 মিনিট পিঠাগুলো শিরার মধ্যে ভিজিয়ে রেখে পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা আজকে আমি প্রথমবারের মতো বানিয়েছি। আমার কাছে খেতে মোটামুটি ভালোই লেগেছে। আপনারা অল্প করে বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশিষ্ট শিরাটুকু পিঠার উপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মচমচে মজাদার জিলাপি পিঠা। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।